করব, সেই জন্যে 1 কাপ ছোলার ডাল নিলাম, হাফ কাপ মটরের ডাল নিলাম, এই যে ভালো করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রাখলাম। আর যে সারা রাত্রি ভিজিয়ে রাখবো, কালকে এই ধোকার তরকারিটা রান্না করব। ডালটা মিক্সচারে বাটা হবে, বেটে তারপরে রান্না হবে। এই আদা আর কাঁচা লঙ্কা ধোকার যে তরকারিটা করব, তার জন্যে ডালের সঙ্গে এটা বেটে নেব, আর কিছুটা নারকেল কোড়া দেবো। ধোকার ডাল বাটাটার সঙ্গে এই অল্প পরিমাণ নারকেলটা মিশিয়ে নেবো ডালের সঙ্গে যখন বাটবো। আদা কাঁচা লঙ্কা আর এই নারকেল আর পরিমাণ মতো নুন দিয়ে একটু বেটে নেব। মিক্সচারে ছোলার ডাল, মটর ডাল ভেজানো ছিল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু নারকেল কোড়া, আদা, লঙ্কা সব দিয়ে এর একটা মিক্সচার করে নেব, বেটে নেব ধোকার ডালনা তৈরি করার জন্য। ধোকার ডাল বাটা হয়ে গেছে, এবারে এটাকে একটা বাটিতে রেখে দেবো। তারপরে এটাকে কড়াইয়ে নাড়াচাড়া করে ধোকার তৈরি করব। কালো জিরে ফোড়ন আর হাফ চা চামচ হিং দিয়েছি, দিয়ে এবারে ডালটা দিয়ে দেবো। ডাল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে 1/4 চা চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, হাফ চামচ চিনি দিলাম। এবার এটাকে নিয়ে নাড়িয়ে তৈরি করি। ধোকার যে ডাল দিয়ে পুরটা তৈরি করছি, ধোকার ওটা নাড়তে নাড়তে এটা মন্ড হয়ে গেছে। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু নারকেল, হলুদ, নুন, হিং, কালো জিরে, মিষ্টি, একটু চিনি পরিমাণ মতন সব দেওয়া আছে। এবার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে ডালটা তৈরি হওয়ার পর ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হতে দেবো, তারপরে ধোকার তরকারি রান্না হবে। 4 মগজ, কাজু, নারকেল আর দই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি ধোকার ডালনা রান্না করার জন্য। আর এখানে টমেটো কাটা আছে, কিশমিশ ভেজানো আছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি ধোকা ভাজার জন্য। ধোকাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো সব ভেজে নেব। ধোকা ভাজতে দিয়েছি, 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা ভাজবো। ধোকা ভাজা কমপ্লিট। এবারে ধোকার তরকারিটা করব। 4 মগজ, কাজু, নারকেল আর দই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি ধোকার ডালনা রান্না করার জন্য। আর এখানে টমেটো কাটা আছে, কিশমিশ ভেজানো আছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি ধোকা ভাজার জন্য। ধোকাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো সব ভেজে নেব। ধোকা ভাজতে দিয়েছি,
এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা ভাজবো। ধোকা ভাজা কমপ্লিট। এবারে ধোকার তরকারিটা করবো। একটু কড়াই তেল দিয়ে নিলাম। জিরে, তেজপাতা, গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু হিং দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেখাচ্ছি। প্রথমে তেলের ওপর জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে ফোড়নে দিয়েছি। হিং হাফ চা চামচ দিয়েছি। তারপরেতে 2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি আন্দাজ মতন। আর এই যে পেস্টটা আছে এর মধ্যে একটু নারকেল, চারমগজ আর কাজু দিয়ে বাটা আছে, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মশলাটা কষিয়ে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি। জল ফুটে যাওয়ার পর ধোকাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 এটা ফুটবে, তারপরে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, এক চিমটি গরম মশলা একটু ঘি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার নামিয়ে নেব। আমার ধোকার ডালনা রেডি টু সার্ভ। ধোকা ডালনার রেডি টু সার্ভ। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে একটা লাইক পেলে খুব ভালো লাগে, উৎসাহ বাড়ে, এরকম ধরনের কাজ করার উৎসাহ পাই, নতুন নতুন ডিশ তৈরি করার উৎসাহ পাই। একটু কড়াই তেল দিয়ে নিলাম। জিরে, তেজপাতা, গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু হিং দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেখাচ্ছি। প্রথমে তেলের ওপর জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে ফোড়নে দিয়েছি। হিং হাফ চা চামচ দিয়েছি। তারপরেতে 2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি
আন্দাজ মতন। আর এই যে পেস্টটা আছে এর মধ্যে একটু নারকেল, চারমগজ আর কাজু দিয়ে বাটা আছে, হ্যাঁ, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মশলাটা কষিয়ে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, জল ফুটে যাওয়ার পর ধোকাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, মিনিট 5 এটা ফুটবে, তারপরে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, এক চিমটি গরম মশলা একটু ঘি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার নামিয়ে নেব। আমার ধোকার ডালনা রেডি টু সার্ভ। ধোকা ডালনার রেডি টু সার্ভ। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে একটা লাইক পেলে খুব ভালো লাগে, উৎসাহ বাড়ে, এরকম ধরনের কাজ করার উৎসাহ পাই, নতুন নতুন ডিশ তৈরি করার উৎসাহ পাই।